কিন্তু যা হয়েছে আজ তুমিও নিও আমাকেও কেউ বলো মা আপনি বলেন আপনার চরণের শতকোটি প্রণাম এগুলো কলির মানুষ জানে এই সুখের দুঃখের সংসারে যেমন জুটবে আগে আমার গোবিন্দকে স্মরণ করে মাথায় উচ্ছিষ্ট করে ঠেকে প্রসাদটা বদলে তুলবে তাহলে যাকে মা এক থালা দিলেন সে নিয়ে গিয়ে বেঁচে দিয়ে সন্ধ্যেবেলা দেখবেন আলাদা সন্ন্যাসী গাঁজা খাচ্ছে সাধু গাঁজা খাচ্ছে আর না হলে বসে বসে 300 নিয়ে আড়ালে বসে বসে খাচ্ছে চোখগুলো লাল হয়ে আছে আমরা বলি কি বাবা সাধক মানুষ হয়ে বাবা ও চোখ দেখেই বোঝা যায় রাগী সন্ন্যাসী না 300টা কি ওসব চিনতে হবে 10 টাকাতে বৈষ্ণব সাজা যায় সেই সাজা বৈষ্ণবগুলো আমরা সবাই চিনি আর যারা জীর্ণ শূন্য বসন করে হরিবোল মা দুটো ভিক্ষে দাও তাদেরকে আমরা ভিক্ষা দিই কারণ কি জানেন এটাও কলির প্রভাব তাকে দিলে যে আপনার সারা জীবনের পুণ্যটা গোবিন্দের কাছে সে পৌঁছে দেবে তাহলে এই জীবনে আপনার পাপটাকে কি বহন করবে তাই একটু দেখে শুনে মা দান ধ্যান করবেন দান ধ্যান করা ভালো কারণ ভগবান বললে যে আমাকে এক হাত দিয়ে দেয় আমি তার অসময়ে 1000 হাত দিয়ে আমি তাকে সাহায্য করি এটাও ভাগবতের কথা আমার কথা নয় আজ যদি এক মুষ্টি দেন আপনার অসময়ে ভগবান আপনাকে 1000 হাত দিয়ে সাহায্য করবে তবে এখনকার দিনে মায়েরা সব দেখেছি আমার বাবাদের হরিনাম যখন শুনতে এসেছি পকেটে হাত দিয়ে বাঁচাবাঁচি চলছে কি ব্যাপার অত পকেটে কি হচ্ছে খানিকটা পরে ঘুরে ঘুরে দেখলাম মানে ছোট 1 টাকা যেগুলো এখন চলে না কোথায় দেবো তবে হরিনাম হচ্ছে সঞ্জয় ঝুলিতের ওপরে মুঠো করে দিয়ে চলে হাসির কথা নয় আমি বললাম বাবা যা দিলি খুব ভালো করলি কেন জানিস এটাও যে দিলি তুমি তোর হাতটা সরু কারণ এই ছোট কয়েনগুলো তো সারা জীবন থাকবে না একদিন শেষ হবে 1 বছর 2 বছর পরে তাহলে এই যে তুই আমায় ছোটটা দিলি সেই বলে না মা দুটো ভিক্ষে দাও বলে ভিক্ষে দেবো না ছাই দেবো তখন বলে তাই দে তুমি তোর হাত সরু দেওয়াটা অভ্যেস তার ছোট কয়েন না এতগুলো আছে এটা আমার দুঃখ হয় না যে তোরা দিয়ে যা ভগবান বললে হ্যাঁ আমার বেলায় ছোট করছিস হ্যাঁ তোর ব্যাংকে যা আছে সবই আমি জানি পোস্ট অফিসে যা আছে আমিও সব জানি লকারে যা আছে আমিও সব জানি আর আমার বেলায় এমন ছোট রাখছিস পরের বারে কি হলো মা না চুপি চুপি করে রোজগারিতে মোটামুটি 80,000 1 লাখ রেখেছিল ভগবান বললে এবার দেখবি আমার ব্যাপারটা কেমন ওই আমাকে ছোট দিয়ে দিয়ে যা হলো 20, 50, 100 টাকা আজ পর্যন্ত দিয়েছিস তোর লাখখানেক টাকা একবারে সব চলে যাবে মাথায় হাত চাপড়ে চাপড়ে পড়ে এখানে কতজন আছো না এখানে কতজন আছো আমার তো মনে হয় এখানে বলতে লজ্জা পাবে এখন বলবে হ্যাঁ তুই এমন করেছিস জ্ঞানী ব্যানী ছেলে হয়ে তুই এমন করলি না এটাই সত্যি এটাই ধর্ম বেঁচে যদি থাকতে হয় বাবা ধর্মকে অবলম্বন করে বেঁচে থাকে এই জগতে কেউ যখন কিছু নিয়েই যাব না মরে যখন সবাইকে যেতে হবে মরতে যখন হবে কেন শুধু শুধু অধর্মকে জড়িয়ে ধরে ধর্মকে ত্যাগ করে বেঁচে থাকার কোনো দরকার নেই পশুর মতো বেঁচে থাকার থেকে ধর্মকে আগুন করে ধরে বেঁচে থাকো যে বেঁচে থাকলে বাবা ধর্মকে ধরে রাখলে তোমার দুঃখ হবে কষ্ট হবে কিন্তু শেষের দিনে রাজমুকুটটা তোমারই জন্য অপেক্ষা করে তাই আজ সেই মানবী কৃষ্ণ গোপালের চরণ তলে জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে দিনের উদয়া পতিত
কৃষ্ণ গোপাল বড় আনন্দ পেলেন। কোন দিকের কথা বলছি মা? মেয়েটার হলো কি, সে যে ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে তার হলো কি। ভক্তের ডাকে ভগবান কাঁদে, তাই ভগবান আর রইতে পারল না। ভগবান জীবের দুটো জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, দুই হলো মানুষের অহংকার। তাই মালতীর ভজন কুঠিরে সে ডাক দিল, মালতী। কে কে ডাকে আমার? আমি। কে তুমি? আমি তোমায় চিনতে পারছি না। তোমার সারা অঙ্গের জ্যোতির্ময় আলোয় আমার সাজা ভজন কুঠির আলোয় আলোকিত হয়ে গেছে। তোমার অঙ্গের সৌগন্ধে আমার ভজন কুঠি আমোদিত হয়ে গেছে। বলো কে তুমি? মালতী, আমায় চিনতে পারলে না? যার জন্য তুমি নয়ন জলে বুকবাসে যাচ্ছ, আমি তোমার সে আরাধ্য দেব কৃষ্ণ গোপাল। কৃষ্ণ গোপাল, এসেছো ঠাকুর। ওরে, তুই এমন করে ডাকলি আমি কি না এসে থাকতে পারি? বল বল মালতী, তুই আমার কাছে কি চাস? মালতী বললে, ও তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি ভক্তের অন্তরের কথা জানো। তবে তুমি বলো না আমি তোমার কাছে কি চাই? ভগবান বলে, না 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 না, এ জগতের অনেক মানুষের অনেক বাসনা, তাই কার মনের কথা আমি বুঝবো? তুমি আমায় নিজে বলো, তুমি আমার কাছে কি চাও? কথাটা সত্যি না? কেউ টাকা চায়, কেউ পয়সা চায়, কেউ সন্তান চায়, কেউ ভালোবাসা, কেউ প্রেম চায়। এই জগতে মানুষের হাজার চাওয়া। আমার মায়েরা দেখবেন দুপুরবেলা হোক সন্ধ্যেবেলা হোক, তারাও দুটো ধূপ নিয়ে মায়ের কাছে ঘোরায়, আমার নাতনিটা যেন ভালো করে পাস করে, যেন নাচ জামাইটা ভালো হয়। এটাও দেখবে ঠাকুমাদের বাসনা। মা তখন বলে, ঠাকুমা সবই তো ভালো, তা তুমি যে ধূপটা জেনেছো ওটা একটু দামি দিলে বড় ভালো হতো। কেন না, তুমি যখনই ধূপ এনে আমার কাছে ঘোরাও তখনই আমার চোখ জ্বালা জ্বালা করে। কেন বলো তোমার? মা যদি 8 টাকা পাতা ধূপ নেয় যাতে 10 গাছ আছে, সাথে চোখ জ্বালা করবে। ওটা তো 150 টাকা প্যাকেট, ওটা দিলে হয়, ওটা দিলে হবে। 150 টাকা প্যাকেট ধূপ যদি 6 দিনে শেষ হয় তাহলে ভিটে বিক্রি হয়ে যাবে। খোকারে মা, বাবা 1 প্যাকেট ধূপ আনিস বাবা, হরিতলায় দিতে হবে। খোকা দেখলো মায়ের যা ধূপ দেওয়ার ঘটা, চৌকার গোড়া থেকে রান্নাঘর থেকে শুরু করে তুলসীতলা হরিতলা উপর নিচে করে 6 গাছা শেষ হয়ে যায়। ছেলেও বললো, মা তুমি যেমন আমি তার থেকে আর এক ধর। কেন না, ছেলে যদি চলে ডালায় ডালায়, মা চলে পাতায় পাতায়। বললো, মা তোমায় এমন ধূপ এনে দেবো, তুমি 3 দিন পরে তোমারই আর দিতে ইচ্ছে করবে। 1 টাকা পাতা ধূপ আনলো, আগো মাসে তো জ্বাললেই চোখ জ্বালা করবে। ভগবান বললে, তোর ডাকা ঢুকি সবই ভালো লাগে, তুই ধূপকে বন্ধ কর। যদি ভালো দিস একটু দিবি, না হলে মা দিতে হবে না। তা আজ সেই মালতী। ভগবান বললে, তোমার মনের কথা তুমি আমায় বলো, তুমি আমায় যা বলবে আমি তোমায় তাই দিই। ভগবান বললে, তুমি তো অন্তর্যামী ভগবান, ভক্তের অন্তরের কথা জানো, তবু আমি আমার নিজ মুখে বলছি, শোনো ঠাকুর, আমিও তো একজন নারী, আমারও তো সন্তানের মুখে মা ডাক শুনতে ইচ্ছা করে। তুমি শুধু আমায় একটা মা বলা সন্তান দাও, যে শুধু আমায় মা বলে ডাকবে, আমি তাকে মুখে জড়িয়ে ধরে অনাদিরাদি গোবিন্দ। ভগবান বললেন, বেশ তথাস্তু, তোমার এই মনোবাসনাই পূর্ণ হোক। এই কথা শুনি তখন দেব চক্রপাণি বর দিয়া অন্তর্ধান হইলেন ভগবানের কথা কোনোদিন মিথ্যা হবার না। এই জগতে মানুষ চাতুরিতা করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ভগবানের কথা কোনোদিন মিথ্যা হবার না। তাই ভগবানের আশীর্বাদে মালতী আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল। মালতীর হাত পা আস্তে আস্তে ভারী হয়ে আসছে। মালতীর হাত পা আস্তে আস্তে ভারী হয়ে আসছে। 5 মাসের যখন মা আমার গর্ভবতী হয়েছে, তাহলে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা কথায় কথায় কথা বেরিয়ে যায়। এটা তো আমাদের কথা। ভাবলাম ছোট করে ঘন্টা 2 করে সরে পড়বো, কেটে পড়বো এখান থেকে, কথায় কথা বেরিয়ে যায়। তাহলে 5 মাস বয়সে মায়েরা যখন গর্ভবতী হয় কি করতে হয় মা?
5 মাসে পঞ্চামৃত খেতে হয়। মায়েদের কোনো এসব নীতি আছে নাকি বলতো? ভালো করে কথাটা শুনে রাখো। 5 মাসে পঞ্চামৃত সেবা করতে হয়, 7 মাসে 7 দিতে হয়। এখনকার দিনে মায়েরা 5 মাসে পঞ্চামৃত খায় না, ওদেরটা কি জানি না দিকে হয় নাকি। কিন্তু 5 মাসে পঞ্চামৃত না খেলেও ওই পুঁটি মৌরলা একটুখানি এগুলো খাওয়া দাওয়া করে। তারপর 6 মাস 7 মাসে বললো বাবা ওটাই ভালো লাগছে না, একটু কষাকষি করলে আরো ভালো হয়। কেননা মায়েরা আগেকার দিনে জানে যে মেয়ে যদি সন্তান সম্ভবা হয়, বৌমা যদি সন্তান সম্ভবা হয়, তার গর্ভে যে সন্তান আছে মা নাকি যা বলবে সেটাই তাকে এনে দিতে হয়। এটা অনেক সময় আগেকার দিনে গুরুজনেরা বলে। এরাও একটা উপযুক্ত বুদ্ধি নয়, আর এটা অস্বীকার করাও চলে না। তবে এটা হলো গণ্ড মূর্খের কথাবার্তা। অনেক বাবারাই বলে গো, মেয়ে যখন বলেছে যা বলেছে মুখে এটা স্বাদ হয়েছে এটা এনে দিই, এটা হলো ভুল সিদ্ধান্ত। এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না। তাহলে মেয়ের বাসনা হলো একটু কষা করে খাবো। 5 মাসে পঞ্চামৃত পান করার চুলোয় চলে গেল। 6 মাস বয়সে পুঁটি মৌরলা করে খেলো। 7 মাস বয়সে ছাগলের মাংস খেলো। সেই ছাগলের মজ্জা, সেই ছাগলের রক্তে গর্ভের সন্তানটা আস্তে আস্তে পুষ্টিকর হলো। আর সেই ছেলেটা জন্ম নিয়ে সেই ফার্স্ট ছাগল তৈরি হয়ে গেল। যেগুলো দেখবেন এখনকার দিনে ছাগলদের যেমন মা বোন জ্ঞান নেই, এই জগৎ সংসারে দেখবেন এখন এরকম কিছু ছাগল আছে। এটা মায়েরা না বুঝলেও যারা একটু খবর টবর শোনে, একটু কাগজ টাগজ দেখেন, তারা দেখলেই বুঝতে পারেন। আজ আমাদের লজ্জার কথা, হিন্দু ধর্মটা, সনাতন ধর্মটা শেষ হয়ে গেছে। যারা মা বোন জানে না, সেগুলো হচ্ছে ওই ছাগলের মাংস খায় জন্ম দেওয়া সন্তান। কাগজটা খুললে দেখতে পাবেন 8 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, কত লাঞ্ছিত হচ্ছে তাদের, কত লাঞ্ছনা তাদেরকে ঘর করতে। যেগুলো মাতৃস্বরূপা আত্মাশক্তি স্বরূপী যোগমায়া মায়ের যারা রূপ, সেই তাকে নিয়ে সমাজের মানুষ। তাহলে আমি একটা কথা বলি, আমাদের মতো মায়েরা দোষ করবে না, সন্তানটাকে দোষী করলে হবে। এই জগতে কোনো ছেলে মেয়ের দোষ নেই, দোষ করি আমাদের মতো বাবা মা। অনেক বয়স্ক মায়ের আছে, ওগো না যা বলছে এনে দে, না হলে ছেলেটার আবার হলে পরে লাল পড়বে। এই কাণ্ডজ্ঞানহীন মানুষগুলোর জন্যই সমাজটা শেষ হয়ে গেছে। এরা নিজেরাও জানে না, জানার চেষ্টাও করে না, কাউকে জানতেও এরা দেয় না। আগেকার দিনে এখনো কিছু মায়েরা আছে দেখবেন, হলো আজ একাদশী, তুই সদবা মানুষ, বাজারে যখন মাছ পাওয়া যায় একটু আঁশচুড়ি ধুয়ে জল খেয়ে। এগুলো এখনো কিছু কিছু বয়স্ক মহিলারা বলে, যারা কাণ্ডজ্ঞানীর মূর্খ মানুষ, তাদের সমাজ থেকে যে আজ একাদশী সদবা মানুষ, মাছ পাওয়া যায়নি, একটু আঁশজল হলেও চুড়িটা ঠেকিয়েছে। জানে না একাদশী কি জিনিস। একাদশী হলো একটা মহান ব্রত। একাদশী একজনকে করতে নেই, একাদশী স্বামী স্ত্রী দুজনে করতে হয়। আর একাদশী ব্রতমা বিধবা সদমা মানে না, যৌবন থেকে বৃদ্ধকাল পর্যন্ত সবার একাদশী করা চলে। একাদশী হচ্ছে একটা মহান ব্রত। তাহলে আজ সেই মালতী আস্তে আস্তে 5 মাস সন্তান সম্ভব হয়েছে। মালতীর হাত পা আস্তে আস্তে ভারী হয়ে আসছে। প্রত্যেক দিনের মতো চলেছে, আজও সেই পুকুর ঘাটে। এখন আজকে যখন পুকুর ঘাটে চলেছে, পাড়ার কিছু মেয়েরা সবাই চলেছে। আগে দেখবেন ভাই দামোদরের ঘাটে যখন মেয়েরা স্নান করতে যায়, কোনোদিন 2 জন যায়, কোনোদিন 5 জন যায়, কোনোদিন আবার 10 জন ছুটে যায়, তাই তো নাকি? তা সবাই যখন যাচ্ছে, মালতীয় সেদিনে সেই সময় বেরিয়েছে। এখন বেরিয়ে পড়ে কি হয়েছে, মনে মনে ভাবছে এত বড় একটা আনন্দের কথা পাড়ার মেয়েদের বলবো না। 12 বছরের মেয়েরা কত জ্ঞান হবে, 12 বছরের বাল্য বিধবা কন্যা ব্রাহ্মণের কত জ্ঞান হবে। তাই আমি বলে উঠলো, ওরে শোন 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 শোন, কি হলো মালতী এমন করে ডাকছিস কেন? না জানি একটা কথা তোদের বলবো। বলে কি কথা? বলে কেমন করে সন্তান মানুষ করতে হয় বলবি। মালতী বলবি, মালতী কেমন
কেমন করে সন্তান মানুষ করতে হয়। কেন তুই কি পাড়ার কোনো ছেলে কোলে নিয়ে মানুষ করবি? বলে না না না, আমার তো সন্তান হবে, তাই কেমন করে মানুষ করতে হয় তোরা আমায় একটু শিখিয়ে দে না। পাড়ার মেয়েরা বলে উঠলো, ছি 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 মালতী, এ তুই কি বললি? কতদিন হলো তোর স্বামী স্বর্গে গেছে, তুই নাকি আবার হবি মা, তোর আবার হবে সন্তান। তাই বললো, ওরে শোন শোন, ওগো শৈল বললি কি অঙ্গ জ্বলা হলো না? তুই কিনা তোর এই মনের এতখানি কথা তুই আমাদের কাছে বলতে? শোন মালতী, এই কথা যদি সমাজের মানুষ কেউ জানে না, অন্যের মানুষ কেউ জানতে পারে, তাহলে কিন্তু আমাদের আর তোর সঙ্গে থাকতে দেবে না। কেন? আমাদেরও গ্রাম ছাড়া করে দূর করে তাড়িয়ে দেবে। আজ থেকে তুই আর আমাদের সঙ্গে মিশবি না। এই বলে পাড়ার মেয়েরা সবাই চলে গেল। আজ মালতী পুকুর ঘাটে জল নিয়ে কৃষ্ণ গোপালের চরণ তলে বসে নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে উঠল, গো ভগবান, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি, তোমার আশীর্বাদে আমার হবে সন্তান, আমি হব মা। তবে তবে সমাজের মানুষ কেন আমায় এমন করে নিন্দা করে, কেন আমায় এমন করে এখন মা যেটা ছিল ভয় সেটাই হয়ে গেল। পরের দিন সকালবেলায় সারা ঘরের পাড়ার মানুষ এসে হই হই করতে লাগলো। বাবা মনে মনে ভাবছে, গ্রামের মানুষ সবাই আমার ঘরে কেন হই হই করে? সমাজপতি মশাই, বাচস্পতি মশাই, সমাজের মানুষ সবাই এসে ডাক দিল, ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, বলি ঘর থেকে বেরিয়ে মুখটা একবার দেখাও না। ব্রাহ্মণ মনে মনে ভাবে, কি এমন হলো? ঘরের দরজাটা খুলে দেখলো সারা গ্রামের মানুষ এসে উঠে দাঁড়িয়েছে। কারণ যেখানেই বাঘের ভয় সেখানেই সত্য। কি হয়েছে সমাজপতি মশাই? আপনারা সবাই আজ আমার গৃহে কেন এমন করে উপনীত হয়েছে? বলি শোনো, মেয়ের খোঁজ খবর কিছু রাখো। কেন সমাজপতি মশাই? আমার মেয়ে কি করেছে? তোমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে দেখো তোমার মেয়ে কি করেছে। যেই না বলেছে, আজ বৃদ্ধ ব্রাহ্মণ ডাক দিল, মালতী, একবার ঘর থেকে বেরিয়ে আয় মা। ঠাকুর ঘর থেকে ছোট্ট মেয়েটা এসে উঠোনে দাঁড়িয়েছে। সমাজপতি মশাই বলে উঠলে, এই যে ব্রাহ্মণ, তোমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে দেখো তোমার মেয়ে গর্ভবতী কিনা। এমন কথা বলো না সমাজপতি মশাই।
গেছে, আমি ওকে কোলে পিঠে করে বুকে জড়িয়ে ধরে মানুষ করেছি। আমার মালতী এত বড় অন্যায় কোনোদিন করতে পারে না। সবার প্রতি বসাই আমার মালতী এত বড় অন্যায় করতে পারে। ব্রাহ্মণ, তোমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে তুমি দেখো। আর শোনো, আজ থেকে তোমাদের এই গ্রামের ধোপা নাপিত মুদি সমস্ত কিছু বন্ধ। সমাজপতি মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরে ব্রাহ্মণ কেঁদে বলল, না 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 না, তোমাদের এই সমাজে রাখলে সমাজটা অপবিত্র হয়ে যাবে। তাই আজ থেকে তোমরা সমাজের এক ঘরে থাকবে। গ্রামের মানুষ সবাই চলে গেল, গ্রামের মানুষ সবাই চলে গেল। মেয়েটাকে জড়িয়ে ধরে বলে উঠল, ওরে মা, তুই আমার সত্যি করে বলতো বাবা কি হয়েছে? বাবা, এ কথা কেউ না জানুক, তুমি তো আমায় কোনোদিন অবিশ্বাস করবে না বাবা। ওরে না রে মা, ওরে না, আমি তোকে কোনোদিন অবিশ্বাস করতে পারি কেন জানো? সেই ছোট্ট থেকে তোর মা যখন তোকে রেখে গেল, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তাই এত বড় অন্যায় তুই কোনোদিন করতে পারিস না, এই কথা কেউ না জানুক, আমি অন্তত জানি। কিন্তু বাবা, তুমি তো জানো ভগবানের আশীর্বাদে আমার হবে সন্তান, আমি হব মা। তবে শোন মা, তোর এই কথাটা তো সমাজের মানুষ মেনে নেবে না। তাই সমাজের মানুষ আমাদের শান্তিতে থাকতেও দেবে না। তবে চল, আমরা এই গ্রাম ছেড়ে কৃষ্ণ গোপালকে বুকে জড়িয়ে ধরে আমরা এই গ্রাম ছেড়ে অন্য একটা গ্রামে চলে। বৃদ্ধ ব্রাহ্মণ 7 পুরুষের ভিটে মাটি পরিত্যাগ করে আজ কৃষ্ণ গোপালকে বুকে জড়িয়ে ধরে বিধবা মেয়েটার হাতটা ধরে আজ পথে বেরোতে যাবে। যাবার সময় বাস্তু দেবীর চরণে প্রণাম করে বলে যাচ্ছে, ওগো বাস্তু দেবী, 7 পুরুষের ভিটে মাটি পরিত্যাগ করেছিল, দিনের মতো তোমায় ছেড়ে চললাম। যেখানেই থাকি আমায় আশীর্বাদ করো, আমরা যেন শুনি। তাই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি আর বলছি, দাও বিদায় ওগো জন্মভূমি, দূরের মানুষ দূরে যায় ওগো মা গো, দূরের মানুষ দূরে যায়। দাও
কৃষ্ণ গোপালকে বুকে জড়িয়ে বিধবামের হাতটা ধরে গ্রাম ছেড়ে চলে গেল। তাহলে কি হলো না, না অন্য একটা গ্রামে গিয়ে পত্র কুঠির নির্মাণ করে পাতা দিয়ে একটা ছোট্ট ঘর করে কৃষ্ণ গোপালকে আগে বসিয়ে সেই ঘরে বাপ আর মেয়ে সুখে শান্তিতে যেমন করেও দিন যাপন করতে লাগলো। দেখতে দেখতে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো। সেই মালতীর কোলে আলো করে এলো এক সুন্দর ফুটফুটে শিশু সন্তান, যার রূপের তুলনা হয় না, যার বদল করে তাকালে মানুষের রোগ শোক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অহংকার সব দূরীভূত হয়ে যায়। যে বদল চন্দ্রিমা কোটি চন্দ্র জ্যোতি অপেক্ষার নাই, যার বদল কোটি কোটি চন্দ্র আকাশে খুললে যে চাঁদের রূপ পায়, আজ ছেলেটির বদল করে তাকালে সেই রূপ। মালতীর বৃদ্ধ বাবা কি করেছে, ছোট্ট ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে কৃষ্ণ গোপালের চরণ তলে রেখে বলে উঠল, গো কৃষ্ণ গোপাল, তোমার কৃপায় তোমার করুণায় যখন আমার মেয়ের এই সন্তান, তাই আজ থেকে আমি এর নাম রাখলাম কৃষ্ণ ভক্ত নামদেব। বলো গিরিধারী রাম কি, চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। সাধু সাধু, আজ আমারও মনে বড় ভালো লাগলো, আমার মহাপ্রভুর মনে বড় আনন্দ হচ্ছে যে গলির মানুষ এত কিছু জানে, সবাই আমার জয়ধ্বনি করে হরিবল বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই আজ দেখতে দেখতে ছেলেটা শিশু বলার ন্যায় বর্ধিত হতে লাগলো, বড় হতে লাগলো। আচ্ছা মা, পাড়ার ছেলেরা বড় হলে কি হয় মাগে? 5-6 বছর যখন বয়স হয় কি হয়? আরো 5টা ছেলে সঙ্গী হয় নাকি, তাই তো? আজ নামদেবেরও হয়েছে সেই 2-5টার সঙ্গে ছেলে মেয়ে। আজ তাদের সঙ্গে নিয়ে বাড়ির পিছন দিকে একটা ছোট্ট জায়গা আছে, সেখানে বসে গাছের তলায় নামদেব কি করে, কিছু মাটি নিয়ে আগেই বলেছি, গর্ভে যদি সন্তান থাকে, মা যদি 5 মাসে পঞ্চামৃত পান করেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেন, যদি ভাগবত শোনেন, গীতা শোনেন, বৈষ্ণবের সঙ্গ করেন, সেই গর্ভের সন্তান যে কৃষ্ণ ভক্ত হবেই, এর বিন্দু বিসর্গ সন্দেহ নাই। তবে মায়েরা অনেকে ভাবে ছেলেটা যদি আমার হরিভক্ত হয়, যদি আমার মতো হরিনাম করে বেড়ায়, তাহলে চাকরি বাকরি করবে না। না মা, হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান মানে যে আমার মতো হরিনাম করে খাবে এটা নয়। এটার জন্য একটা পূর্ণ ফল থাকে, সাধনা থাকে। হরিভক্ত কৃষ্ণভক্ত সন্তান মানে যে আমার মতো হরিনাম করে রাখতে ঘুরবে না। না না, ঘরে বউ ছেড়ে দিয়ে কোথায় ঘুরে ঘুরে বেড়াবে, ঘরে অশান্তি শেষ নেই, সেসব নয়। হরিভক্ত কৃষ্ণভক্ত সন্তানের জন্ম মানে আপনার ঘরে যদি একটা হরিভক্ত কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হয়, তার পূর্ণ ফলে আপনার বংশের 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা কৃষ্ণভক্ত হরিভক্ত সন্তান হলে বাবা মার কোনো চিন্তা থাকে না, এই বুঝি পাড়ার লোক এসে বলে গেল আমার মেয়ের হাত ধরে টেনেছে, এই ভয়টা কোনোদিন থাকবে না। সমাজের মুখ উজ্জ্বল করে এই পৃথিবীর মুখে সারা বাবা মার সম্মান বজায় রাখবে, বংশ মর্যাদা বজায় রাখবে। আর যারাই মা ওই পঞ্চামৃত পান না করে ওই ছাগলের মাংস দেবে, তারাই বাবা দেখবেন এই ভুল ভ্রান্তিগুলো দেশে ঘরে হয়ে যায়। তাহলে শাস্ত্র বললে না, কৃষ্ণভক্ত সন্তানের জন্মের দরকার আছে। যদি বলি আজ এটা কলিযুগ, না না না, এটা ভুল। কলি হলাম আমরা, যুগের কোনো দোষ নেই। তাহলে এর একটা ব্যাখ্যা আছে, বলতে গেলে ওখানে এসে বলবো এখন আজানটা। এটা হচ্ছে বলা মুখ, যেমন চলা পথ আর বলা মুখ, এর একটা লাইন ধরলে শেষ করা যায়। হরে কৃষ্ণ। তাই আজ কৃষ্ণ ভক্ত নামদেব, নামদেবের ছোট থেকেই সঙ্গী হলো কারা, পাড়ার ছোট ছোট ছেলেরা। আজ সেই ছোট ছোট ছেলেগুলোকে নিয়ে আজ নামদেব কি করে, ভুলায় দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে নামদেব ভুলায় দিয়ে গড়া গড়ি
মোবাইলটা নিয়ে বসে বসে খাটকে যায়। মা কিন্তু এখনকার দিনে একবারও বললো না ওরে খোকা শোনে দিকে দুটো ফুল নিয়ে ওই ঘরে যে একটা পুতুল মতো নিতাই গৌর আছে ওটাকে নিয়ে তুই উঠোনে বসে বসে পুজো কর, যা খুশি কর, আমি তোকে কিছু করবো। মা কি করলো ছেলের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য বলে মোবাইলটা নিয়ে ঘাটকে যায়, না বলে ঘরে টিভি খুলে কার্টুন দেখবে। তা দুদিন পরে মেয়েরা কি হবে? এরাই তো বাবাকে ধরে মারবে, এরাই তো মাকে ধরে মারবে। এখন ব্যাপারটা তারা তো জানে না, কোনো কারণে ইউটিউবের সুইচ দেয় আঙুল পড়ে গেছে। ইউটিউব জানো তো বাবা, ফেসবুকের সুইচ আঙুলটা পড়ে গেছে। 5 বছরের ছেলে যখন এমন করে শুনেছে যে নাকি ইটে ঘষলে পরে ছবি হয়, শুধু আঙুল ঘষে যাও, শেষে দেখবেন আঙুলে দরকার পাবে না। সেও ঘষে ঘষে দেখছে। তাহলে যারা ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই সব কিছু জানে, তাতে কত কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, গুণগান, কত ভগবানের ছবি তাতে দেখা যায়, তাই তো নাকি? যারা দেখে তারা জানে। ছেলেটা 2 দিন দেখলো, 5 দিন দেখলো, 7 দিন দেখলো, যখন তার বয়সটা 5 থেকে 7 বছর হলো, দেখবেন 8 বছর বয়সে এখনকার ছেলেদের মনের মধ্যে একটা আলাদা সুন্দর স্মৃতি তৈরি হয়। তাহলে সে যখন দেখছে কি ওটা এরকম সেটা এরকম, তাহলে এক কাজ করি ওর হাতটা ধরে টেনে দেখি কি বলে। হাতটা ধরে যা টানতে গেল পাড়ার লোকে সেই ওর এক ফোঁটা ছেলের পেটে পেটে এত বুদ্ধি, আমার মেয়ের হাত ধরে টেনেছে জানিস? এটা তো বাবা মাকে শুনতে যাবে। কিন্তু একবার যদি বাবা বলতো, একবার যদি মা বলতো ওই মোবাইলটা নাকির একটা কাঠে নিতাই গৌর কিনে একটা মাটির হামাটানা গোপাল কিনে ছেলেটাকে উঠোনে দিয়ে 4টি কাগজ কুচিয়ে, বাবা এগুলো ফুল, তুই এটা দিয়ে পুজো কর, কি কথাটা তাই তো নাকি? কিন্তু মায়েরা কেউ সেটা করে না। তাহলে যত দোষ করি আমরা, আর পরে যখন সেই ছেলে বাবা মাকে মারে, মায়েরা লোকের কাছে গিয়ে দুঃখ দেবে, জানিস আমার ছেলে আজ মেরেছে। কেন মারবে না? এ তো মারবে। একটা কথা আছে মা, বাবারা অনেকে বলে কতখানি ভুল। দেখুন, কলিযুগের মানুষের 99টা ভুল, একটা মাত্র ঠিক, যে ওরে ডাক্তারের ছেলে ডাক্তারি হবে, মাস্টারের ছেলে মাস্টারি হবে, তাই তো নাকি? এটা অনেকে তো বলে থাকে না, ওরে যত যাই করিস মাস্টারের ছেলে মাস্টারি হবে, আমরা চাষিভূষো মানুষ, আমাদের ছেলে চাষিবাসী হবে। হ্যাঁ বাবা, কথাটা ঠিক। মাস্টারের ছেলে মাস্টার হয়ে জন্ম নেয়, তাকে মাস্টার ডিগ্রিটা পড়ালে, তাই তো নাকি, তবে সে মাস্টার হয়। সেটা আপনিও পড়ালে, আপনার স্বাস্থ্য থাকলে আপনি পড়ালে আপনার ছেলেটা মাস্টার হয়। চাষির ছেলে চাষ করবে, কখন করবে? যখন তাকে চাষ করা শেখানো হবে, তাকে মাঠে নিয়ে যাওয়া হবে, তবে সে চাষ করবে। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, যদি ডাক্তার ডিগ্রিটা কমপ্লিট করতে পারে তবে হবে, না হলে হবে না। এই যে আমি হরিনাম করি, আমার ছেলেটা যদি হরিনাম না শেখাই, কারো বাবার শব্দ হরিনাম করবে, কিন্তু কতটা কি হচ্ছে মা, এটাও একটা ডিগ্রি হচ্ছে। যেখানে হরিনাম করতে যাবো ট্যাক্স চাবির মতো বাবা আমিও যাবো, এরা কে বলেছে দেখো হরিনাম করতে? তুই পড়াশোনা কর না, তুই মাস্টার হো না, ডাক্তার হো না, আমি তোকে পড়াবো। কিন্তু এই যে বাবা করে, তাহলে আমাকেও শিখতে হবে। তার ঘটনা হলো তাই, মাস্টারের ছেলে যে মাস্টার হয়, তার বাবা মাস্টার ছিল বলেই, সমাজে তার প্রতিষ্ঠিত জায়গাটা আছে বলেই তার মনে জেগেছিল আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আমাকেও মাস্টার ডিগ্রি নিতে হবে, তবে আমি মাস্টার হতে পারি। কথাটা হলো তাই, বাবা মার যদি একটু লক্ষ্য থাকে ছেলের ওপর, তাহলে কিন্তু ছেলেগুলো সব রাস্তায় সৎ পথে সত্যিভাবে চলতে পারে। কিন্তু এই জগতের বাবা মায়েরা সব বেহুশ হয়ে গেছে। সন্তান জন্মের পরই 5-7 বছর 10 বছর বয়স হলেই আজ তাদের সব কিছু দায় দায়িত্ব শেষ হয়ে যায়। এইটা ছেলে বলছে মোবাইল না দিলে সব ভেঙে গুড়িয়ে দেবো, বাবা বলে তুই লক্ষ্য কর 10,000 টাকার মোবাইল যাই যাক, তবু তোকে 2 কথা বলতে পারবো না, শাসন করবো। সমস্ত আমাদের। তাই আজ রামদেব কি করেছে? রামদেব আজ বাড়ির পিছনে যে আজ ছোট ছোট ছেলেদের নিয়ে খেলা করছে, ও বললো এ সখাগণ আজ আনন্দে মগ্ন খেলা করে
করি আমি। ছোট ছেলেদের মা দেখবে সারাদিনে খেলাধুলা করতে ভালো লাগে, খাওয়ার সময় হলেই যত যাও আবার আমায় খেতে হবে, মা সেই ধরে বেঁধে বুঝিয়ে খানা গোপাল গোপাল করে খাইয়ে দিত। এখন নামদেবের দাদু মনে মনে ভাবছে, নামদেবের দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে যাবে। নামদেবের দাদু মনে মনে ভাবছে এই কাজ করে আর চলছে না, দুদিন গ্রামের বাইরে গিয়ে যদি কিছু কাজকর্ম খুঁজে আসে সংসারটা চালাতে হবে। নাতিটাও বড় হয়ে যাচ্ছে, সংসারের একটা চাপ পড়ছে, তাই আমি কাল গ্রামের বাইরে গিয়ে একটা কাজের সন্ধান করতে যাব। তাই পরের দিন সকালবেলায় নামদেবের দাদু স্থির করেছে গ্রামের বাইরে যাবে। এমন সময় স্থলকে দাঁড়িয়ে মনে মনে ভাবছে তাহলে আমার কৃষ্ণ গোপালের কি হবে? আমি যদি চলে যাই তাহলে কৃষ্ণ গোপালের সেবা দেওয়ার মতো তো কেউ রইল না। মালতী বলে, কেন বাবা, তোমার নামদেব তো এখন বড় হয়েছে, তুমি ওকেই বলে দেখো না কদিন সেবাটা দিয়ে দেবে। বাবা বলে উঠলো, রে মা, এতদিন একটা যুক্তির কথা বলি, দাদু ভাই তো আমার বড় হয়ে গেছে, তাই এক কাজ করি, দাদু ভাইকে ডাক। তাই জানো সে দাদু ভাই, বাড়ির পিছনে খেলা করছিল, ছোট্ট ছেলেটা শুনতে পেল দাদু ডাকছে, ছুটতে ছুটতে এসে ডাক দাঁড়িয়েছে, ও দাদু, আমায় ডাকছো? এই জীবনে বাবা সব থেকে ভালোবাসার মানুষ হলো দাদু আর নাতি। এই জগতে কারোর সঙ্গে যদি কথা বলে না আনন্দ পাওয়া যায়, এখনকার দিনে দেখবেন বাবা দাদু নাতির মধ্যে যদি প্রেমটা ঠিক সেইভাবে ছোট থেকে তৈরি হয়, পৃথিবীতে এর থেকে বড় বেশি আনন্দ আর কিছু হয় না। একটা ছেলে বাবা মার সঙ্গে কথা বলে তার আনন্দ হয় না, কিন্তু মনের মতো যদি দাদু ঠাকুমা থাকে তার বড় মনে আনন্দ হয়। আরে দাদু ভাই, এতক্ষণ ধরে তাকে ডাকছি, তুই কোথায় ছিলিস? দাদু, আমি তো খেলতে গেছিলাম। বলে, শোন শোন শোন, আমি দুদিনের জন্যই গ্রামে একটু বাইরে যাব, আমি তোমার কাছে একটা বড় দায়িত্ব দিয়ে যাব। বলো দাদু। ওই যে ঘরে কৃষ্ণ গোপাল আছে, তুমি 2 দিন কৃষ্ণ গোপালের সেবাটা দেবে। দাদু, কি হলো রে, আবার অমন করে চিৎকার করলি কেন? না দাদু, আমি পারবো না। কেন পারবি না? দাদু, আমি ছোট ছেলে, আমার এখনো বইতে হয়নি, আমি মন্ত্র টন্ত্র জানি না, আমি কেমন করে সেবা দেবো? দাদু ভাই বুঝিয়ে বললেন, ওরে দাদু ভাই, শোন শোন, ওই 2 পাতা কাগজে লেখা পড়লেই সেটা মন্ত্র হয় না। মন যদি তোর এক করে গোবিন্দ চরণে সেবা দিস, সেটাই হয়ে যায় মন্ত্র। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, আপনাদের একটা কথা বলে যায়, ওই 2 পাতা কাগজে কি লেখা আছে ওটা মন্ত্র নয়। ওটা কাদের জন্য বললো না? ওটা যারা সাধনা করে, যারা তান্ত্রিক, তাদের জন্য ওই মন্ত্র প্রয়োজন। কিন্তু ঘরে মায়েরা যারা গোপাল সেবা দাও, তাদের কোনো মন্ত্র লাগে না। বিনা পয়সার জিনিস, 2 ফোঁটা চোখের জল, একটা তুলসী পাতার একটু চন্দন। তাহলে এখন মায়েরা বলবে, বাবা তুলসী পাতারও তো নয় বিনা পয়সায় তোলা গেল, চন্দন কাঠটা যারা 10-20 টাকার কিনেছিল বছরখানেক আগে থেকে, ঘষলে পারে যায় তার একটাই বেরোয়, কিন্তু বাবা চোখের জলটা কোথাও পাওয়া যাবে? সেটা তো আমার সবসময় বেরোয় না। বেরোয় বাবা, ছেলের আগের বারে যখন মেরে হাতটা ভেঙে দিয়েছিল, তখন কেঁদে কেঁদে 2 ফোঁটা চোখের জল বেরিয়েছিল। কি বললে মা? না, ছেলে এসে হাতে মেরে হাতটা ভেঙে দিয়েছিল, তখন কেঁদে কেঁদে 2 ফোঁটা বেরিয়েছিল। আহা, ধন্য তোমার জীবন। কিন্তু এখনকার দিনে মা মানুষ তো মূর্খ, কৃষ্ণ বলে কেউ কাঁদতে পারে না। ভগবানের এটাই তো সৃষ্টি। হরির মানুষ যত চোখের জল ফেলবে, তত তোমার চিত্ত দর্প মার্জন হবে, তত তোমার যাওয়ার পথটা পরিষ্কার হবে। আর যত কামিনী কাঞ্চনে মাতহারা হয়ে বিষয় বৈভব অর্থের সঙ্গে ছুটবে, তত জীবনটা তোমার কঠিন হবে, দুঃখের হবে, যন্ত্রণার হবে, জ্বালার হবে, রোগের সঙ্গে তুমি একদিন শেষ হয়ে যাবে। তাই ভাগবত বললে, শোনো, কিছু পারো না পারো 2 ফোঁটা চোখের জল ফেলার চেষ্টা করো। তাহলে আমার ছোট্ট করে একটু বলে দিই, আমাদের সবার চোখে জল আছে, আছে তোমার? কখন চোখের জল পড়ে? আমাদের সবার চোখে জল আছে। চোখের জলগুলো আমরা খরচ করি অন্য জায়গায়।
সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য নয়, ভগবানের জন্য। যার জন্য পৃথিবীতে আসা, যার জন্য মানব দেহ ধরা, তার জন্য দুটোটা চোখের জল দিয়ে আমরা কেউ বলতে পারিনি হে গোবিন্দ। ভগবান বলেছিলেন একদিন, শোনো, কলির মানুষ সবাই যদি নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে আমায় চোখে তুলসী জল দিয়ে পাতা ভিজিয়ে দেয়, আমার বৈকুণ্ঠটা বড় ছোট, কলির এই এত মানুষকে আমি কোথায় ঠাঁই দেব? তাই তো কলির মানুষ সবাই কাঁদতে পারবে না। কোটির গুটি কয়েক মানুষ নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদবে, তাদেরই যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে থাকবে, তাদেরই যাওয়ার সময় দেহটাই কোনো কষ্ট হবে না, যন্ত্রণা হবে না। এই নয়নে দর্শন করতে করতে নয়ন জলে মুখ ভাসিয়ে কৃষ্ণ হা গোবিন্দ করে সেই চরণে গিয়ে ঠাঁই পাবে। আর যারা বিষয় বাসনায় মত্ত হয়ে আমার আমিত্তি আবেড়ে ধরে কামিনী কাঞ্চনে মাতোহারা হয়ে সুন্দরী রমণীর পিছনে ছুটে তাদের বশীভূত হয়ে থাকবে, তাদের ওই জমালয় গিয়ে জমের যন্ত্রণা ভোগ করতে হবে। তাই কলির মানুষ, এখনো সময় আছে। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল। তাহলে কি হলো মা? আজ কি করে? দাদু তখন বলছে, ওরে দাদু ভাই, ওই দুপাতা বইয়ে লেখা আছে মন্ত্র, ওটাই মন্ত্র না। মন যদি তোর এক করে সেবা দিস সেটাই হয় মন্ত্র। তখন নাতি বলছে, দাদু এটাও তো জানতাম না, তাহলে আমি দেব। দাদুর মনে একটু শান্তি হলো। পরের দিন সকালবেলা দাদু চলে গেল। আস্তে আস্তে ছেলেটা ছোট ছেলেদের সঙ্গে বাড়ির পিছনে খেলতে গেছে। এখন বেলা যে দুপুর হয়ে গেছে সেটা তার মনে নেই। মা ডাকছে, ওরে নাম দে, তাড়াতাড়ি করে খেলা ছেড়ে আবার ছুটে এসে, কি হলো বাবা? ওরে বোকা ছেলে, বেলা কোথায় দেখেছি, দুপুর গড়িয়ে গেল, কৃষ্ণ গোপালের সেবাটা বলে হাই যা মা, আমি খেলতে খেলতে একদম ভুলে গেছিলাম। ও মা শোনো শোনো, তুমি তাড়াতাড়ি গোবিন্দের সেবার ব্যবস্থা করো, আমি এক্ষুনি চান করে আসছি। এই বলে পায়ে হাতে একটু তেল মেখে পাড়ার একটা পুকুরে গিয়ে টপাস করে ডুব দিয়ে আধমোচা করে হাতটা এসে বলছে, ও মা ওই দাও দাও দাও, গোবিন্দের সেবার জন্য কি করেছ আয়োজন তুমি দাও। মা আজ বড় যত্ন করে, কেন? আমার ছেলে আজ প্রথম কৃষ্ণ গোবিন্দের সেবা করে। কেননা মা, এই পৃথিবীতে ভগবান সব থেকে বেশি ভালোবাসতেন কিন্তু ওই নামটা। যখন স্বরের সঙ্গে সৃষ্টি হয়নি তখন কিন্তু এই গাছের একটা ফল দিয়ে আর আখ গাছের রসকে নিগড়ে একসময় সৃষ্টি হয়েছিল এই নারকেল নাড়ু। সেটাই দিয়ে ভগবানের সেবায়, ভগবান নাড়ু খেতে বড় ভালোবাসে। তাই আজ কি করেছিল, মা সুন্দর করে নাড়ু তৈরি করে একটু দুধ গরম করে থালায় করে সাজিয়ে নিয়ে বসে আছে। আজ কৃষ্ণ গোপালের সেবা হবে। নামদেব সেই থালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের মধ্যে প্রবেশ করে থালাটি রেখেছে, আসনটা পেতে বসেছে। এখন আমার ছোট ছেলে তো আগে ভালো করে নিরীক্ষণ করে দেখছে দাদু কি কি করে। দেখলো চন্দন ঘষা আছে, ধূপ দীপ সমস্ত কিছু জেলে তুলসী পাতায় চন্দন লাগিয়ে কৃষ্ণ গোপালের চরণে দেওয়া আছে। নামদেবও তাই করেছে। নামদেব তাই করে এবার মা শিশু বয়সে ভগবানকে কেমন করে ডাকতে হয় সেটাই ভালো করে দেখে। শাস্ত্রে বলা আছে যে বাল্য বয়সে শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে। এই বয়সে ভজন করলে বাবা কোনো গ্যারান্টি নেই, কেন? মনটা তো পবিত্র নেই। সবাই মনটা হরে কৃষ্ণ, ঘরে বউটাকে করছে হরে কৃষ্ণ গোবিন্দ, ছেলেটা বোধহয় ছেলেটা বোধহয়। কেন? যৌবনে মনের স্থিরতা নেই, মন চঞ্চল অস্থির। তাহলে যৌবনে আসে কি না আসে। আর বাবারা বাবা এই জীবনে যা হলো হলো, জমি জায়গা আলু চাষবাস করে কাটাই, বুড়ো বয়সটা ফাঁকা থাকবে, সেই সময় বসে বসে একটু হরি নাম করবে। মহাজন বলে বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে। তাহলে সাধন ভজন কখন করতে হয় মা? ভগবানের দেখা পেতে হলে শিশুকালে, অর্থাৎ শৈশবে। 12 বছর পর্যন্ত একটা সন্তান যদি
5 বছর বয়সে মা যদি তাকে বলে, ওরে খোকা স্নান করে বাবা জামা কাপড় পরতে নেই, স্নান টান করে আগে ওই যে ঘরে চিত্রপট আছে, কৃষ্ণ ঠাকুর আছে, ঠাকুরকে জোড়াত করে বলো, হে ঠাকুর তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি, সবাই ভালো থাকো। তাহলে মা একদিন বললো শুনবে না, 2 দিন বললো শুনলো না, 3 দিন শুনলো না, 4 দিনের দিন কিন্তু বাবা করতেই হবে। কেন? ভাগবত বললে ভজিতে ভজিতে কৃষ্ণ যদি কৃপা হয়। মা যদি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন বলে, ছেলেটি কিন্তু তার কথা শুনবেই শুনবে। ছোট ছেলেরা দেখেন না, পাড়ায় যখন ছোট ছোট আমের ঝাঁক হয়, ছেলেগুলো দুপুরবেলা যাদের বাড়ির আম গাছ এগুলো সবাই ঘুমিয়ে পড়েছে, 4টি ছোট ছোট নিয়ে মানে ইট কুচো পাথর কুচো জোগাড় করে দিকেই যাচ্ছে, মারতে 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 এখন ছোট ছেলের এম কেমন হবে, কিন্তু দেখবেন 20টা মারতে গিয়ে একটা এমন ঝাঁকে লাগলো যে আম 2-4টে পড়ে গেল, ছেলেগুলোর আনন্দ হলো। তাহলে ভাগবত বললে 1 দিন নয় 2 দিন নয় মা, একটা সন্তানকে মানুষ করতে হলে তোমাকে 1 মাস 1 বছর তার পিছনে পড়ে থাকতে হবে। ছেলেটাকে স্নান করিয়ে আগে সর্বপ্রথম নিয়ম, ঘরে যদি দাদু ঠাকুমা থাকে, বাবু যাও প্রণাম করে এসো। এখনকার দিনে আবার মায়ের একটু অন্যরকম, সে কথাটা আমার বললে গায়ে লেগে যাওয়ার ব্যাপার, ওটা দরকার নেই, ওটা সবার ঘরেই আছে। কিন্তু ওটা না করে ঘরে বাবা থাকলে বাবার চরণে প্রণাম করো। কেন? ওই যে ভাগবতে বলা আছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরম তব পিতরি পিতা করলে প্রিয়ন্ত সর্ব। তাহলে বাবা যদি ঘরে না থাকে, কাজে থাকে, দোকানে থাকে, সেটা সম্ভব নয়। এবার মা বলছে আমাকে প্রণাম করতে বলবে, একটু লজ্জা লজ্জা পাচ্ছে না? নিজে নিজে বলি হ্যাঁ খোকা আমায় গড় করে, ওকে গড় করবে, তাহলে ওটা নাই বাদ দিন। তাহলে কি হবে মা? ঘরে ঠাকুরের যে চিত্রপট আছে, হামাটানা গোপাল আছে, ঠাকুর আছে, দেবতা আছে, তাদেরকে যে শিক্ষাটা দাও, শিক্ষাটা দিতে 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 একদিন ওই ছেলেটাই সমাজের মুখে মিশে যেদিন জানবে যে জগতে সবাই থেকে বড় হলো আমার বাবা আর আমার মা। তাই সকালবেলায় ছেলেটা যখন স্কুলে যাবে 10 বছর বয়সের পর, সেটা আর আপনাকে বলতে হবে না, সে আগে বাবা মার চরণে প্রণাম করে হাত দিয়ে তবেই যাবে। বাবা একটা কথা বলুন, এই সৃষ্টিটাকে এখনো কেউ আর আছে, এই সংস্কৃতিটা আর আছে বাবা? সবই লুপ্ত হয়ে গেছে, হয়তো আছে 100 থেকে 1টা হয়ে গেছে। ঘরে যাওয়ার সময় আজকালকার ছেলে তো বাবা মাকে বলেও গেল না কোথায় গেল। ছেলে যত বড়ই হোক বাবা মার কাছে শিশু, তার সবাই খোঁজ হয় ছেলেটা কোথায় গেল, সন্ধে হয়ে গেল এখনো বাড়ি ফিরল না, ছেলেটা একবার বলে গেল না। খালি খুব ভাগ্য ভালো মা যে এই ফোনটা এসেছিল, হ্যালোটা করে তো জানতে পারবো যে ছেলেটা কোথায় গেল। বাবা মার চিন্তায় ঘুম হয়নি, দুপুরবেলা খাওয়া হয়নি, ছেলেটা কোথায় গেছে ফিরে এলো। তাহলে সেগুলোকে তৈরি করতে হবে, এগুলোকে জানতে হবে, সমাজ সৃষ্টির সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। তাই আজ কি করেছে? নামদেব তাই করেছে। আজ কৃষ্ণ গোপালের চরণ তলে বসে সবকিছু করে এবার করো জোরে বলে উঠল কৃষ্ণ গোপাল সেবা করে না আর দেরি করো না। কৃষ্ণ
সেবা করে নাও, সেবা করে নাও। তুমি যদি তাড়াতাড়ি না খাও, এই ছোট ছোট ছেলেরা আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি না খেলা করতে গেলে তাদের খেলা হবে না। হ্যাঁ গো মা, নামদেব তো জানে না যে পাথরের ঠাকুর খায় না, কিন্তু দাদু বলে গেছে যে দাদু ভাই কৃষ্ণ গোপালের সেবাটা তুমি দিও। আর মা আমাকে দুপুরবেলায় বলে, অনেক নামদেব এতখানি বেলা হলো বাবা, একটু সেবা করলি না? তাহলে ছোট্ট ছেলেটা জানে যে সেবা মানে কি বাবা? সেবা মানে হলো খাওয়া। তাহলে দাদু যখন বলে গেছে যে নামদেবের সেবাটা দিতে হবে, তাহলে কৃষ্ণ গোপালকে সেবা মানে নাড়ু খাওয়াতে হবে। ছোট্ট ছেলেটার মাথায় একটা কথা ঢুকে গেছে। ব্যাস, এবার সে তো জানে না যে পাথরের ঠাকুর খায় না। একবার দুবার বলল কৃষ্ণ গোপাল এবার নাড়ুগুলো খেয়ে নাও। খানিকটা পরে বলছে, ও মা আমি কি বোকা, তোমার হাতে যদি বাঁশিটাকে তুমি কেমন করে খাবে? তাহলে বাঁশিটা নামিয়ে দিই, তারপর তুমি খাবে। বাঁশিটা নামিয়ে দিয়ে বলছে, এবার তুমি নাড়ুগুলো খেয়ে নাও। আগো মা পাথরের ঠাকুর খায়। তারপরে বলছো আমি আছি বলে বুঝি তোমার লজ্জা করছি। এই গেল, এবার রেগে গেছে, এই খেয়ে নে বলছি। লাঠিটা আনবো? বলে লাঠিটা আনবো কেন? মাঝে দুপুরবেলা বলে কাঁচা কঞ্চিটা আনবো। ছেলে মেয়ে সমাজে হা করেছে, খুঁজিয়ে দাও, মারুনি গো মারুনি গো, আমি খাবো গো খাবো গো। সেও ভাবছে যদি আমি বললে হয় লাঠিটা আনবো। একবার দুবার তিনবার বলে যখন কৃষ্ণ গোপাল এবার বসে বসে খাচ্ছে। তুমি যদি আজকে না খাও, আমিও আর এখানে খাবো না, আর মন্দির থেকে কোনোদিন বেরিয়েও যাবো। তাহলে ভক্তমন্ডলী ভক্তি মায়েরা, শিশু বয়সে ভগবানকে ডাকলে ভগবান অতি সহজে তাকে ধরা দেয়, এটা স্বাস্থ্যসম্মত। আমাদের মতো ধেড়ে বয়সে ডাকলে একটু দেরিতে পাওয়া যায়, কিন্তু শিশুকালে যদি ভগবানকে ডাকতে শেখানো হয়, ভক্তের সঙ্গে ভগবানের যোগটা একটু পরিষ্কার সোজাসুজি লাইনটা। আর আমাদের কেউ একটু বাঁকাবুকি হয়ে যায়, কারণ আমরা একটু অন্য মাথা হয়ে যায়, তাই আমাদের দেখাবে একটু বাঁক ধরে যায়। কিন্তু শিশু সরল করে ভগবানকে ডাকলে দেখাটা তাড়াতাড়ি হয়। কিন্তু আরেকটা কথা বলে রাখি না, ভগবানের শিশুদের দর্শন দিয়ে মানে দেখা দিয়ে সে যে কি জ্বালায় পড়ে, কি বিপদে পড়ে, সেটা একটু ছোট্ট করে বলি, তাহলে ভালো করে বুঝতে পারে যে ছেলে মানুষ ছেলে মানুষ ছেলে মানুষ। লোক বলে ওরে তো এত বেড়ে বেড়ে বুদ্ধি কোথা থেকে হলো? তাহলে ছেলেবেলায় ধরা দিয়ে ভগবানও বড় বিপদে পড়ে যায়। কেমন? এমনই এক মানুষ ছিলেন যাকে খেলার ছেলে ভগবান দেখা দিয়ে বড় বিপদে পড়েছিলেন, নামটা তার পরে আছে। এমনই এক মা ছিল, একটা ছোট্ট ছেলে ছিল। মা কি করে রোজ কৃষ্ণকে জল দেয়, বাতাসা দেয়। ছেলেটা ঘুরে ঘুরে এসে বলছে, মা তুমি যে রোজ আর বাতাসা মন্দিরে দাও, কৃষ্ণ খায়? বলে হ্যাঁ, না খেলে কি আর আমি এমনি এমনি দিই? মায়ের শিক্ষা কি তাই তো বলবে, নিশ্চয়ই খায় তাই আমি দিই, না খেলে কি আর এমনি এমনি দিই? পরের দিন যখন মা আসছে, ছেলেটা বলছে, মা তুমি আমায় বাতাসা জলটা দাও, আমি কৃষ্ণকে খাওয়াচ্ছি। বলে তুই পারবি? বলে দাও না, যখন খাই বলছো আমি নিশ্চয়ই খাইয়ে দেবে। বলে তবে দেখ। মা বললো আমি তাহলে রান্না বান্নাটা আরম্ভ। ছোট্ট ছেলেটা বাতাসার জলটা নিয়ে মন্দিরে গেছে, ভালো করে বসে দেখলো মা ওই সচন্ন তুলসী দিয়ে, বাতাসায় তুলসী পাতা দিয়ে কৃষ্ণ গোপালকে প্রণাম করে বলছে, কৃষ্ণ এবার জলটা খেয়ে নি, দুটো বাতাসা দিয়ে এবার জলটা খেয়ে নি। জানে এরকম করে বলতে হয়। এখন একদিন দুদিন এরকম হয়ে গেল, ছেলেটা মন্দিরে বসে আছে। মা ডাকছে, ওরে খোকা বেরিয়ে আয়, হয়েছে সেবা? বলে না মা, এখনো কৃষ্ণ জল খায়নি। বলে ওরে খোকা ছেলে, ও পরে খাবে, এখন রেখে দিয়ে আয়, তুই আগে খাবি আয়, নাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে। বলে না 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 না, ও যদি জল না খায় আমিও খাবো না, আর ও যদি বাতাসা না খায় আমিও মুড়ি খাবো না। ব্যাস, মা বলে কি বিপদে করলাম ছেলেকে। মা ভাবে ছেলের শরীর খারাপ হবে। 3 দিন কেটে গেল, কৃষ্ণ জল খায়নি, সেও জল খায়নি, ঠাকুর ঘরে বসে আছে। ভগবান মনে মনে ভাবতে ছেলেটা মরে যাবে, তাহলে একবার দেখা দিতেই হবে। ছোট ছেলে জানেন, ওর মা বাতাসা থালা ধরিয়ে দিল, একদিন ভালো করে শেখায়নি কেমন করে কি করতে হয়, বলে দিল কৃষ্ণ খায়, তুই নিয়ে বসে থাক। ভগবান বললে আমার এবার জ্বালাতনের শেষ নেই, ছেলেটা যদি না খায় 3 দিন হলো, 4 দিন 5 দিনের দিন মরে যাবে, তাহলে এই জগতে আমার বদনাম হয়ে যাবে। তাহলে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান বললো আমাকে একবার যেতে হবে। তবে এখনকার দিনে তো সশরীরে গেলে
লোক লাঠি দিয়ে মেরে মেরে তক্তা করে ফেলবে, এটা তো ঘটনা, সত্যি তাই। কেন বলুন তো? এই জগতে আমরা চিত্রকর অনেক দেখেছি, ভগবানকে কেউ দেখেছে তার আসল রূপ কি? ভগবানের আসল রূপ কেউ জানে? সবটাই হলো কল্পনা। ওই যে মা সরস্বতীর চিত্রপটটা মাটিতে তৈরি, ওটা কি অরিজিনাল কেউ জানে? ওটাই ছিল, ওটা নয় তো। তাহলে মায়ের রূপের একটা আলাদা জ্যোতি আছে। এটা আমরা কল্পনা করে পূর্বপুরুষ সাধুগুরু বৈষ্ণবের থেকে শুনি যে মানুষের থেকে একটু সুন্দর হবে, সেরকম একটা কিছু তৈরি করো, সেটা হলো ঠাকুর। আবার একটা কথা বলবো, কত কথা বলবো। আজকে গেলাম হাওড়া সরস্বতী পুজো করতে, তা মা দেখলাম বালিশে হেলান দিয়ে একটা মোটামুটি 12,000 14,000 মোবাইল দিয়েছে, এরকম কানে করে দিয়ে লিখে একটা জায়গায় মেসেজ করা আছে, বলা আছে, কানে দিয়ে বসে আছে, ভক্তগণ এই জগতে যারা পড়াশোনা করে সবাই তো আমার কাছে বই দিলে, কিন্তু মোবাইলটাকেও আমার কাছে জমা দিয়েছো কেন বলুন তো? না অনলাইনে যে ক্লাস করলে আমার মোবাইলটা করে বইগুলো তো জমা দিলে, 1 বছর যে অনলাইনে ক্লাস করছিলে সে মোবাইলটাকে আমার কাছে জমা দিয়েছো? মেসেজে তদ্রুপ লেখা হচ্ছে, মা এটা যদি তোমায় দিয়ে দিতে আমি কি নিয়ে খাবো? এইসব হচ্ছে এখনকার ব্যাপার। তারপর এখনকার দিনে শহরের দিকে গেলে মাঠের ঠাকুর দেখা যায়। আমি এবছর দেখলাম খুব সুন্দর একটা ব্যাপার, বেশ সুন্দর ঘাগরা পরিয়ে চুড়িদারটা এরকম করে তুলে দিয়েছে, দিয়ে মানে একটা ফোন নিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে মা দাঁড়িয়ে আছে, আর বিনাটা তলায় পড়ে আছে, মানে ওটাকে ধরার মতো মায়ের ক্ষমতা নেই। তার সেই ঠাকুর দেখার জন্য লোক, আটের ঠাকুর হই করে লোক আসছে। তাহলে এবার বলতে পারবো না কোনটা আসল মা কোনটা নকল মা? এই মানটা চেনা বড় মুশকিলের ব্যাপার আছে। তাহলে কোনটা আসল মা কোনটা নকল মা? তাহলে এই জগতে ভগবানকে কেউ আমরা দেখিনি, ওটা জানি ওটাই। তাহলে ভগবান বললে আমি যদি আমার এখন স্বরূপে যাই, তাহলে কলিযুগের মানুষের মার খেয়ে আমার পিঠ চলে যাবে। তার থেকে মানুষ যেটা জানে না সেটাতেই যাই। তাই ভগবান বললো ছেলেটা মরে যাবে, তবে এক কাজ করি। ভগবান একটা ব্যাঙ হয়ে ঠাকুর ঘরের পাশে এলো, আস্তে আস্তে দুপা থপাস থপাস করে লাফিয়ে গিয়ে এবার জলটায় যে চুমুক দিয়ে 2-4 বার মেরেছে। ব্যাস, যা দেখতে পেয়েছে ছেলেটা যে ব্যাংকটা এসে জল দিয়েছে, বলে ও আমি কৃষ্ণকে জল খেতে দিয়েছে, তুমি আমার জলটা এসে খেয়ে ফেললে, তোমার ব্যবস্থা আমি করছি। বলে ছেলেটা বাইরে গেল, বাইরে যে একটা দড়ি এনে ব্যাংকটা ঠ্যাং দুটো বেঁধে দিয়ে আর রোদে ফেলে দিল উঠোনে। ভগবান জল খেতে এসে রোদে শুকনো হচ্ছে। ভগবান বললো কি ছেলের পাল্লায় পড়েছি রে বাবা, এই জল খেতে এসে আমাকে রোদে শুকনো হতে হচ্ছে। এবার মনে মনে ভাবছে তাই তো, এতখানি বেলা হলো, এবার আমি যদি এবার আমায় খেলতে যেতে হবে, তাহলে ব্যাংকটা যদি ঘরেরও বাঁধা থাকে উঠোনে রোদে পড়ে, আমি যদি খেলতে যাই মা ব্যাংকটাকে ছেড়ে দেবে। বোকা ছেলের কাজ দেখেছো, ব্যাংকটাকে বেঁধে রোদে ফেলেছে, বলে ও আমার জল খেয়েছে, ওকে এখানে রেখে গেলে হবে না। একটা লাঠির ডগে বেঁধে নিয়ে এরকম করে কাঁধে নিয়ে চললাম। ব্যাস, মাঠে যে ভাবছি একে কোথায় রাখবো, যেখানে সেখানে রাখলে তো হবে না। একটা গাছের ডাল নিয়েছিল, দড়িটা খুলে গাছের ডালে বেঁধে দিয়েছে, আর ভগবানও 2-4 হাত পা খেলে দুলছে। এদিকে লক্ষ্মী মনে মনে ভাবছে কি ব্যাপার হলো, সেই যে ছেলেটা জল খেতে ডাকলো, খেতে গেল, 7 দিন হয়ে গেল কোনো ঘর ফেরার নাম নেই। সে কি সাগর শুকনো করে জল খাচ্ছে নাকি? নারদ, না মা যাও একবার দেখে এসো। ওই জন্য বলি যে সে ডাকলে যখন তখন যেও না, এটা আমার ভক্তি কথা। সন্ধ্যেবেলা যদি কেউ ডাকে ঘর থেকে বেরোতে নেই, কেন বলুন তো? এই জগতে অনেক রকমের মানুষ আছে। ঘর থেকে ডেকে নিয়ে ছেলেটাকে মারধর করবে, ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে বংশতলার পিছনে বসে চুল্লু খাওয়াবে, ঘর থেকে নিয়ে গিয়ে তোমাকে গাঁজা খাওয়া শেখাবে। ওই জন্য সন্ধ্যেবেলা ডাকলে মা যখন তখন বেরোতে নেই, সকালে যাও। তাই মা বলছে শুধু শুধু বলি যে সে ডাকলে যেও না। সেই যে জল খেতে গেল 7 দিন হলো আর ফিরে আসেনি, বলি ও নারদ কই হচ্ছে, যাও একবার ঘুরে দেখে এসো তোমার প্রভু কোথা আছে। বলে চলো যেতে যখন বলছো যাবো। এবার কি করেছে, এবার না দেবর্ষী নারদ তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে মাঠের ধার দিয়ে যাচ্ছে, দেখছে হে প্রভু আমার 4 ঠ্যাং তুলে এমন করে দুলছে। নারদ এসে বলে প্রভু তোমার অনেক ডিজাইন দেখেছি, এটা আবার কোন ডিজাইন? এমন ডিজাইন তো দেখিনি, অবস্থাটা কি করে এমন হলো? বলে শোনো শোনো, আমি ওর ডাকে শুধু শুধু সারা দিয়ে ওকে ধরা দিতে এলাম, ওকে একটু শক্তি করতে এলাম, এসে আমায় কি করেছে, ও আমাকে এমন করে ধরে বেঁধে ফেলেছে। নারদ বলছে তাহলে প্রভু ভক্ত যখন তোমায় বেঁধে ফেলেছে, তোমাকে খুলে নিয়ে যাওয়ার সাধ্য আমি কেন? আমারও 14 পুরুষের।
একটা কথা আমার মনে রাখবে, কোনো ভক্ত যদি ভালোবেসে ভগবানকে বেঁধে ফেলতে পারে, এই বক্ষের মধ্যে এই পৃথিবীতে কোনো মানুষ কোনো ভক্তের সাধ্য নাই তার মুখ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। যতক্ষণ ভক্ত তাকে না ছাড়ে তাকে নিয়ে যাওয়ার সাধ্য পৃথিবীতে কারণ নেই। তাই নারদ বলছে, প্রভু আমার কিছু করার নেই, আমি তো তোমায় খুঁজতে এসেছিলাম, কিন্তু এসে যা ঘটনা শুনলাম যে ভগবানকে যখন ভক্ত বেঁধেছে যতক্ষণ ও না ছাড়ে আমি তোমায় নিয়ে যেতে পারবো না। তাহলে আমি এখন কি করবো বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখে কি হবে? তুমি এখান থেকে সরে পড়ো। ভগবান ধুলেই যাচ্ছে, ছেলেটা খেলেই যাচ্ছে। এমন সময় দেবরাজ ইন্দ্র সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাতে যেতে 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 হঠাৎ এগিয়েই আমার যে যা সেটা তো চেনে, বলে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ যিনি ভগবান, তিনি ওপর থেকে ঠ্যাং ছুঁড়ে তুলে হাত পা ছুঁড়ে এমন করে গাছে দিয়েছে। দেবরাজ ইন্দ্র এসে বলে, বাবু এ তোমার কি অবস্থা? বলে আমার নেই কোনো ব্যবস্থা। বলে এটা কেমন করে হলো? বলে ওই যে ওই যে ওই যে ওই যে ছেলেটা, ওই ছেলেটা আমাকে এমন করে বেঁধে ফেলেছে, তুমি যাই কিছু একটা করো। বলছে কি ব্যাপারটা হয়েছিল? বলে এই হয়েছিল, তাই আমাকে এমন করে ধরে ফেলেছে। বলে তুমি থামো, আমি দেখছি ব্যাপারটা কি হয়। এই এদিকে শোন, বলো কি হয়েছে? ওটাকে খুলে দে। তুমি কে হে? হ্যাঁ, আমি কত কষ্ট করে ওকে ধরেছি, ওকে ধরে বেঁধেছিস কেন? ও আমার জল খাবে কেন? আমি 3 দিন জল খাইনি, কৃষ্ণকে জল দিচ্ছি, ও আমার জল খাবে কেন? তার জন্য তুই ওকে বেঁধে অমন করে ঝুলিয়েছিস, ওটাকে ছেড়ে দে। বলে ও কি হবে না। বলে কেন? ও আমার জল যখন খেয়েছে ওকে আমি ছাড়বো না। তাড়াতাড়ি ছেড়ে দে বলছি, নাহলে আমি কি করতে পারি জানিস? কি করবে হে তুমি? বলে দেখবি তোর মাথায় বজ্জা খাত ফেলে মেরে দেবো। বলে কি বললে? কখন ফেলবে? বলে একটু পরেই ফেলবো। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বলে ব্যাংকটা তুলছে, বলছে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ব্যাংকটাকে গাছ থেকে খুলে নিয়ে এসে মাথায় রেখে বলছে, না আমার বজ্জা খাত ফেলো। কি দেরি করছো কেন? আমার বজ্জা খাত ফেলো। দেবরাজ ইন্দ্র বলে, কি ছেলে রে, আর বজ্জা খাত ফেলে মা? ভগবান মাথায় আছে। বলে মরতে যদি হয় আগে ও মরবো, আমার জল খেলো কেন? ও জল খেলো কেন? আগে ও মরবে তবে আমি মরবো। নারায়ণ বলে, ইন্দ্র তুমি এখন যাও, আমি দেখছি কিছু একটা করতেই হবে। কেন? ছেলেটাকে দেখা না দিলে আমার এই দোলা বন্ধ হবে না, আমার ছাড়ও হবে না। এই বলে কি করেছিল? সেই খেলার ছলে খেলার মাঠে ছেলেটাকে দেখে দেখা দিয়েছিল, যার নাম হলো গোপাল ভট্ট। তাই আজকে সেই এটার দিনে বলেছিল কি, ওরে কৃষ্ণ রে, তবে এমন সময় কি হয়েছে, সেই গোপাল ভট্ট সেই খেলার ছলে ভগবানকে দেখা পেয়েছিল। তাই আজ নাম দেব সেই কৃষ্ণ গোপালকে ডাকছে, ওরে কৃষ্ণ রে। তাই বললে, ওরে কৃষ্ণ রে, এবার কি নাড়ুগুলো খেয়ে নে। কিন্তু একবার দুবার তিনবার যখন আসছে না, এবার কি করেছে, কৃষ্ণ চরণতলে মাথা ঢুকতে লেগে গেছে। ছোট ছেলেটা মাথা ঢুকতে ঢুকতে মন্দিরটা রক্তে ভেসে যাচ্ছে। ভগবান দেখলে তো আর কিছু করা যাবে না, যেমন করে ওর ছেলেটাকে বাঁচাতে হবে। তাই কি করেছে, যেখানে মাথা ঢুকছে সেখানে হাতটা দিয়ে দিয়েছে। নামদেব, কে? ওরে নামদেব, আমি তোর সে আরাধ্য দেব কৃষ্ণ গোপাল, যার জন্য তুই এমন করে নয়ন জলে মুখ ভরসে আমায় ডাকলি। আমি তাই এসেছি। কেন না, ভক্ত ভগবানের দুটো জিনিস সইতে পারে। ভগবান জীবের দুটো জিনিস সইতে পারেন, এক হলো ভক্তের চোখের জল, আর 2 হলো মানুষের অহংকার। তাই এই জগতে যদি কোনো মানুষের অর্থের অহংকার, বিষয় বৈভব, ধন সম্পত্তির অহংকার হয়, ভগবান আপনাকে প্রাণে মারবে না, আপনার অহংকারটা ঠিক সময় দমন করে দেবে। তাই আগেই বলেছি না, ভগবান ভক্তের চোখের জল সইতে পারে না, কাঁদতে যদি পারে বলে দুটোটা চোখের জল দিয়ে কাঁদে। তাহলে মায়াবদ্ধ জীব থেকে দেহটা শান্তি পাবে, তাড়াতাড়ি আমার গোবিন্দের চরণে গিয়ে ঠাঁই হবে। ভাগবত আরো বললেন, একবার কৃষ্ণ বলে যদি গোবিন্দের চরণে ঠাঁই পাই, অকারণে কৃষ্ণ কথা না বলে কেন জমানায় গিয়ে জমের যন্ত্রণা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে। তাই এসে ভগবান বললে, বলরাম বলে, কৃষ্ণ তুমি সেই এলে, এত দেরি করে এলে, আমি কখন খেলতে যাবো? ছোট ছোট ছেলেরা আমার জন্য দাঁড়িয়ে আছে। তাই আজ একটা করে নাড়ু কৃষ্ণর বদলে দেয়।
ভক্তের নয়নে জলে মাখা নাড়ু গোবিন্দ আমার মনের আনন্দের সেবা করে। সেবা করতে 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 নাড়ুগুলো এক থালা শেষ হয়ে আসছে। যখন শেষ হয়ে আসছে তখন এবার নামদেব, ছোট ছেলে তো বাবা, সবারই লোভ আছে। লোভ কার নেই? এই জগতে মায়েরা বলতে পারবে লোভ নেই? বাবুরা যদি সকালবেলা 7:30 জায়গায় 1 কেজি নিয়ে আসে, যখন কষে কষে হয়ে গেল এদিক ওদিক দেখলো সাউরি টনদ আছে নাকি 1 পিস নিয়ে, বৌমা মা নুন দেখছিলাম গো, নুন দেখছিলাম। সে ভাবছে যদি 1 পিস আগে নিতে পারি ভাগে ওটা আমার করুন, ওটা থেকে ভাগ হবে না, ওটা থেকে ভাগ হবে না, তখন সমান হবে। বৌমা, ও বৌদি, তুই দেখেছিস আমি নুন দেখছিলাম, তুই দেখতে দেখেছিস, তুই একটু হবে নাকি? তবে দাও, যা হলো তারও হয়ে গেল। এটা হচ্ছে নিয়ম। তাহলে লোভ সব মানুষের আছে। তাহলে কথাটা কি হলো? এবার নাড়ুগুলো যখন শেষ হয়ে আসছে, ছোট্ট ছেলেটা 10 বার নামদেব দিচ্ছে, একটা নাড়ু আমাকে দেবে না, একটাও দেবে না, সবগুলো খাবে। ছোট ছেলে মুখে বলতেও পারছে না। অন্তর্জালে ভগবান বুঝতে পেরেছে যে নামদেবের নাড়ু খাওয়ার শখ আছে। যখন একটা রয়েছে তখন সেটাও তুলে দিতে যাচ্ছে, তখন এবার বলে দেয় যে কৃষ্ণ তুমি সব নাড়ুগুলো খাবে, আমাকে একটাও দেবে না? বলে তুই নাড়ু খাবি, তুই নাড়ু খাবি? ভগবানকে যে এত কষ্ট করে দেখাবে যে তত একটা পরীক্ষা দিতে হবে। তুই নাড়ু খাবি? বলে হ্যাঁ খাবো। বলে নাড়ুটা নিয়ে মুখের সামনে নিয়ে একটা অংশ গালে ঠেকিয়ে দিয়ে ভগবান প্রবাস করে গালে দেবে। বলে তুমি একটাও দিলে না? বলে না না, তুই তো আমার জন্য এনেছিস, আমি সব খাবো, তুই কেন খাবি? এবার নামদেবের মুখের ঠোঁটের ডগে একটু নাড়ু লেগে আছে। ঠিক আছে, না দেবে না দেবে, তবে শোনো আবার কালকে কিন্তু আসবে, আমি কালকে তোমার জন্য সেবা দিতে আসবো। আর দাদু যদি পরশু না আসে, পরশু আসবো, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবে। পাথরের ঠাকুর পাথর হয়ে গেল। নামদেব থালাটা বাটিটা নিয়ে মন্দির থেকে বেরোচ্ছে। এখন মা আমার সকাল থেকে উপোস করে বসে আছে, বাসি অঙ্গে জল দেয়নি। কেন না? কৃষ্ণগোপালের একটু প্রসাদ মুখে দিয়ে তারপর জল স্পর্শ করবে। এমন অনেক মায়েরা আগেকার দিনে ছিল। বৈষ্ণবের প্রতিষ্ঠিত প্রসাদ, ভগবানের প্রসাদ মুখে না দিয়ে কেউ মায়েরা মুখে জল দিত না। তাই আজ কি করেছে? যেই না নামদেব বেরিয়েছে, মা ডাকছে নামদেব, ও নামদেব। কি হলো মা? ওই দে, আমায় একটু প্রসাদ দে, আমায় একটু প্রসাদ দে। নামদেব কি করেছে? খালি থালাটা হাতে করে নিয়ে বলছে ও মা, প্রসাদ কি গো? বলে ওরে বোকা ছেলে, ভগবানের উচ্ছিষ্টটাকেই প্রসাদ বলে। বলে ও মা, তোমার কৃষ্ণগোপাল সব নাড়ু খেয়ে ফেলেছে, দেখো একটাও নেই। যেই না বলেছে নাড়ু খেয়ে ফেলেছে, মা স্তম্ভিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। নামদেব আমার কি বলে? নাড়ু খেয়েছে? হ্যাঁ গো মা, বাবা তো ছোট থেকে সেবা দিচ্ছে কৃষ্ণগোপালের, কোনোদিন একটা নাড়ু কেন, একটা তন্ডুল পর্যন্ত ভগবানকে খাওয়াতে পারে না। আর ও বলছে কিনা নাড়ুগুলো সব কৃষ্ণগোপাল খেয়েছে। নামদেব সত্যি করে বল, নাড়ুগুলো কি হয়েছে? আমি সত্যি বলছি, আমি একটাও দেখিনি, সব কৃষ্ণগোপাল তোমার নাড়ু খেয়েছে। হঠাৎ মা দেখতে 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 পেল নামদেবের ঠোঁটের ডগে একটা নারকলের অংশ লেগে আছে। ওরে 2025 ছেলে, এত বড় তোর, তুই কৃষ্ণগোপালের নাড়ু? নামদেবের গায়ে একটা ঠাস করে চর বসে গেছে। মা, আমি তো বললাম তোমার নাড়ু খাই, তুই হয়ে যাবি আমার চোখের সামনে থেকে। আমার গর্ভে আমার পাপিষ্ঠ সন্তানের জন্ম দিয়েছে, তুই জন্মে কেন মরে গেলি না? আমার তোর মুখ আর আমার করে দিয়ে আমার কৃষ্ণ গোপালের ঘরে বসে তুই তার নানু সেবা করে, তুই বলছিস কৃষ্ণ খেয়েছে। ছোট্ট ছেলেটা বলে গেল, মা তুমি বিশ্বাস করো, আমি তোমার কৃষ্ণ গোপালের একটা নানু খাইনি, সব তোমার কৃষ্ণ গোপাল খেয়েছে। শোনে না, আজ থেকে তোর মতো ছেলের মুখ যেন আমাকে আর না দেখতে হয়, দূর হয়ে যাবে আমার চোখের সামনে থেকে। ছোট ছেলেটা মা বলেছে আমাকে আর মুখ দেখতে, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় নামদেবের দাদু গ্রামের কাজ ছেড়ে ঘরে ফিরে আসছে।
দেখছে তার একমাত্র দাদু ভাই চোখের জলে উব ভাসে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রামদেবের দাদু ছুটতে ছুটতে আসছে, দাদু ভাই, দাদু ভাই, কি হয়েছে দাদু ভাই? তুই এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই আমায় বল। মা আমায় মেরেছে। কেন মেরেছে? আমি নাকি কৃষ্ণ গোপালের নাড়ু সেবা করেছি, তাই আমায় মেরেছে। আচ্ছা তুই আমার সঙ্গে চল, আমি দেখছি কি হয়েছে। এই বলে কি করেছে, আজ নাতিকে কোলে করে তুলে নিয়ে ঘরে গিয়ে ডাকছে, মালতী, এই মালতী, বাবা তুমি এসে গেছো। কি হয়েছে? তুই আমার দাদু ভাইকে মেরেছিস কেন? তোর এত দুষ্কর্ম, তুই আমার দাদু ভাইকে মেরেছিস? বাবা তুমি কি করেছি জানো? তোমার দাদু ভাই কি এমন করেছে আমার দাদু ভাই যার জন্য তুই ওকে মেরেছিস? বাবা তুমি জানো না ও যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, তুমি শুনলে তুমি ওকে শাসন করবে? কি করেছে বল? ওই কৃষ্ণ গোপালের মন্দিরে গিয়ে বসে ওই কৃষ্ণ গোপালের সব নারীগুলো কৃষ্ণ গোপালের নাম করে নিজে বসে বসে সেবা করেছে। না, এই কোনোদিন হয় না, কোনোদিন হতেও পারে। ওরে মালতী, তোকেও যেমন আমি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে বুকে করে মানুষ করেছি, আমি তোকে জানি তুই কোনোদিন অন্যায় করতে পারিস না। হ্যাঁ বাবা, যদি কোনো বাবা মা তার সন্তানকে মন প্রাণ দিয়ে বুকে জড়িয়ে ধরে মানুষ করে থাকে, তাহলে সেই একমাত্র জানতে পারবে তার ছেলে তার মেয়ে, পাড়া প্রতিবেশী যত কথাই বলে যাক কেন, আমার ছেলে মেয়ে কোনোদিনই কথা কাজ করতে পারে। ওরে শোন, তোর পর আমি দাদু ভাইকে নিজে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার দাদু ভাই এমন কাজ কোনোদিন করতে পারে? দাদু ভাই তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? আমি সত্যি বলছি, আমি একটা নাড়ু খাই। তাহলে নাড়ুগুলো কি হলো? বলে সবই কৃষ্ণ গোপাল খেয়েছে। বৃদ্ধ মানুষ চিন্তায় পড়ে গেল, সত্যি তো তাই। দাদু ভাই আমার মিথ্যে কথা বলছে না, আর কৃষ্ণ গোপালে কোনোদিন নাড়ু খেতে পারে না। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যা? বৃদ্ধ মানুষের কথা একটা বিবেক যুক্তি থাকে। ওই জন্যই বলে বাবা যে 3 মাথার যুক্তি নাও, মানে যারা বয়স হয়ে গেছে, 3টে মাথা হয়ে গেছে, দেখবেন হাঁটু বসলে পরে হাঁটুটার মাথাটা 3 মাথা হয়, 3 মাথার যুক্তি নাও, মাছ পুকুরে জল খাও, একটা প্রবাদ আছে, এটা ধ্রুব সত্যি কথা। মা যেমন কিছু না জেনে বুঝে ছেলেটাকে মারধর করে বললে দূর হয়ে যায়, দাদু বললে না না না, নামদেবও মিথ্যে কথা বলছে না, আর কৃষ্ণ গোপালও নাড়ু খেয়েছে কথা আমিও মানতে পারছি না। তাহলে সত্যিটা কি আমায় জানতে হবে। তাহলে কি করতে হবে মা? দাদু ভাই নাড়ুগুলো যদি কৃষ্ণ গোপাল খায় আমায় দেখাতে পারে? নামদেব ছোট ছেলে বললে হ্যাঁ আমি দেখাতে পারি। ব্যাস, ঝামেলা মিটে গেল। মালতী, কাল সকালবেলায় তুই আবার নাড়ু করবি, নামদেব কৃষ্ণ গোপালের সেবা দেবে, তার নাড়ু খাওয়া। তাহলে সকালে হলে দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। ধরণীর পরে সন্ধ্যা নেমে এলো, আস্তে আস্তে রাত্রি গাঢ় হলো, পূব আকাশে উদিত হলো দিনমণির আলো, সেই আলোয় উদ্ভাসিত হলো সারা জগৎ সংসার। প্রভাত হওয়ার সাথে সাথে কি যখন প্রভাত হলো, এক প্রহর 2 প্রহর কাণ্ড। আজ কি করেছে নামদেব? সেই স্নান করে নাড়ু নিয়ে পাত্রে দুধ নিয়ে কৃষ্ণ গোপালের মন্দিরে গেছে। মায়েরা চঞ্চল হয়ে যাচ্ছে, ঠান্ডা একটু পড়েছে, আমি শুধু ছোট্ট করে এগুলো আমার শেষ নেই, একে টানতে গেলে অনেক, আমাদের একটু সময় দিন, একটা জায়গায় একটু মিলন রাখতে হবে, না রাখলে সম্ভব হয়। হরে কৃষ্ণ। তাহলে কি হয়েছে মা? এবার নামদেব নাড়ু নিয়ে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে কি করছে? যেমন প্রত্যেকদিন সচন্দন তুলসী গোবিন্দ চরণে দিয়ে ধূপ দ্বীপ জেলে আজ কৃষ্ণ গোপালের চরণ তলে বসে বসে কাঁদছে, গোপাল রে এবার তুই খেয়ে নে গোপাল। আজ তুই যদি না খাস তাহলে বাবা মার কাছে আমি চিরদিনের মতো মিথ্যেবাদী হয়ে যাব। বাবা মা আমার দাদু আমায় কোনোদিন কোনোদিন আমার বিশ্বাস করবে না। তাই আজ নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে,
কৃষ্ণ গোপালের চরণ তলে বসে বলে উঠবে, কৃষ্ণ গোপাল এবার তুই খেয়ে নে। আজ তুই যদি না খাস দাদু আর মায়ের কাছে আমি চিরদিনের মতো মিথ্যাবাদী হয়ে যাব। মা আমায় শাসন করবে, মারবে, তখন কি তোর ভালো লাগে? আজ কিন্তু কৃষ্ণ আর আসছে না। এবার নামদেব বলে উঠল, কৃষ্ণ আজ যদি তুই না খেতে আসিস তাহলে আমি মুখ আর কোনো দিনের জন্য আমার দাদু আর মাকে দেখাবো না। এই মন্দির থেকে আমি আর কোনো বেরিয়ে যাব না। কৃষ্ণ গোপালের চরণে মালা ফুটতে ফুটতে মাথাটা রক্তে ভেসে যাচ্ছে সারা মন্দিরটা। কৃষ্ণ গোপাল আজ আর রইতে পারল না। নামদেবের কাছে সে ডাক দিল, নামদেব কে? আমি এসেছি, আমি জানি তুমি আসবে, তবে এত দেরি করে আসো না। এই জগতে যদি সবাই সহজে ধরা পায় তাহলে আমার যে কোনো মর্যাদা নেই। ভগবানকে পেতে হলে বাবা অনেক কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। শাস্ত্রে বলা আছে, যে করে আমার আশ তার করে সর্বনাশ। তাহলে কি বলেছে মা? যে করে আমার আশ, মানে হরিনাম শুনলে তোমার কোনো পাপ হবে না, তোমার কোনো সর্বনাশ হবে না। কিন্তু ভগবানকে যদি পাওয়ার বাসনা করো তবেই তোমার সর্বনাশ হবে। হরিনাম যুগ যুগ শুনে যাও, তাতে পুণ্য হবে না, সেটা ভয় পেয়ে যাবে। কিন্তু ভগবানকে যদি পাওয়ার বাসনা মনে হয় তাহলে কিন্তু বাবা একটু কষ্ট সহ্য করতে হবে। তাই ভগবান বললে, হরিনাম দে, তোর এমন পদম ধরে কৃষ্ণ নাম, তোর এমন নয়নের জলের ধারা আমি কি ভুলতে পারি? আর যদি তোকে আমি দর্শন না দিই আমার যে গীতার কথা মিথ্যা হয়ে যাবে। আমি যে গীতায় বলেছিলাম, পত্র পুষ্প ফলম যে মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতা অশ্রামি তদহং ভক্তা প্রহিতা অশ্রামি প্রযত্মান। অর্থাৎ এই জগতের মানুষ কত আমায় ভালোবেসে ফুল দেয়, পাতা দেয়, জল দেয়, আমি তাই সেবা করি। কারণ ভক্তের দেওয়া জিনিস বড় মধুর মনে হয়, সে ফুল হোক, পাতা হোক, জল হোক, ভক্তের দেওয়া জিনিস বড় মধুর হয়। বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, যত বলছি শেষ করবো, মায়ের অধৈর্য হয়ে গেছে। তা নয় মা, এই জগতের মায়েরা ফুল দেয়, পাতা দেয়, জল দেয়। ভগবান যখন বিদুরের ঘরে গিয়েছিল, বিদুরের স্ত্রী কি করেছিল? কলাটাকে ফেলে দিয়ে খোসাটা দিয়ে বলছে, বল কৃষ্ণ কেমন লাগছে? বলে ভালো লাগছে। তবে আর একটা কলা ছাড়িয়ে কলাটা শ্বাসটা ফেলে খোসাটা দিয়ে বলছে, বিষ্ণু এটা কেমন লাগছে? বলে আগেরটা থেকে আরো ভালো লাগছে। কারণ ভক্তের হাতে জিনিস ভগবানের বড় মধুর লাগে। তাই আজকে কি হয়েছে? আজ যদি তোর এই নাড়ু আমি না সেবা করি, জগতের কাছে আমি যে মিথ্যাবাদী হয়ে যাব। কারণ আমি যে গীতায় বলেছি, তাই দিয়ে আমায় ওই নাড়ু। এবার একটা একটা করে নাড়ু বদলে তুলে দিচ্ছে। একটুখানি অধৈর্য হয়ে পড়ে যায়, একটুখানি বসে একটা একটা করে নাড়ু বদলে তুলে দিচ্ছে। এবার কৃষ্ণ যখন নাড়ু খাচ্ছে, কিছুক্ষণ কেটে গেছে, দাদু বাইরে থেকে চিৎকার করছে, দাদু ভাই, কৃষ্ণ যে নাড়ু খাচ্ছে আমি কেন দেখতে পাচ্ছি না? নামদেব বলছে, কি ব্যাপার কৃষ্ণ, তুমি যে নাড়ু খাচ্ছ আমি দেখতে পাচ্ছি, তাহলে মন্দিরের দরজা খোলা আছে, আমার দাদু কেন দেখতে পাচ্ছে? ভগবান বললে, ওরে আমাকে সব নয়নে দেখা যায় না। এই যে কামনা বাসনা নয়ন দুটো, এগুলো শুধু আমরা কামনা বাসনা দর্শন করি, বা ভগবানকে দেখার জন্য আরেকটা ললাটে নয়ন থাকে, যে নয়নটার বিকাশ করতে হয়। কেমন করে? সৎ গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন সাধন করলে তবে সেই গোবিন্দকে দেখার নয়নটা মেলে। এই জগতের মানুষ বলবে, বাবা আর একটা আছে। হ্যাঁ আছে, তাই উনি বৈষ্ণব মানুষ বসে আছেন, ভক্ত মানুষ বসে আছেন, উনি জানেন এই ভজনের তত্ত্ব কি, এই ভজনের দৃঢ়তা দূরতা। তাহলে বললো, শোনো শোনো, তো দাদুকে আমার দেখার মতো সে নয়নের বিকাশ হয়, কিন্তু আমার দাদু যদি না দেখতে পায় বিশ্বাসও করবে না, তাহলে কি হবে? কৃষ্ণ তাহলে কি হবে? কৃষ্ণ বললো, ঠিক আছে, তাহলে তুই আমি যে নাড়ু খাচ্ছি তো দাদুকে একবার মতো দেখতে পাবে, কিন্তু এই জীবনে সে কথা কাউকে আর বলতে পারবে না, সে উন্মাদ পাগল হয়ে যাবে। মানে সে
দাদুকে একবার দেখো। বলে তবে কি হবে? তোর দাদুর গলাটা একবার জড়িয়ে ধর। আহা বাবা, এমন পুণ্য যদি এ জীবনে তোমার নাতি কোনোদিন বলে আমি দু হাত ভরে বাঁচব। তাই নামদেব কি করেছে? আজ যেই না দাদুর গলাটা জড়িয়ে ধরেছে, অমনি দেখতে পেল কি সেই বৃন্দাবনের বাঁকাচা, সেই শঙ্খচক্র বাধাবদ্ধ হরি নারায়ণ, সেই বৃন্দাবনে মা যশোদার আদরের দুলাল করজোরে বলে উঠল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, ও হে শুভ পিতা ভক্ত রাধা কান্ত নমস্তে, নমো ব্রহ্মদেবায়, ও ব্রহ্মহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শঙ্খ চক্র গদাপাণে চারণাটিলয়চ্যুত গোবিন্দমুকুন্দেরিকাক্ষং রক্ষমাম শরণাগতে, দৈত্যপূজিতে শ্রীমান সদা বিজয়বন্ধনম শান্তি গুরু গদাপাণে নারায়ণ নমস্তুতে, নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশায় নমো নামদেবের দাদু সেই রূপ দর্শন করে সেই যে কোথায় কৃষ্ণ দেখা দাও, কোথায় কৃষ্ণ দেখা দাও বলতে বলতে নামদেবকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, রে দাদু ভাই, তুই আমার গোবিন্দকে কেমন করে সেবা দিয়েছিস? আমি তো সারা জীবন সেবা দিয়ে আমি কেশ পাকিয়ে ফেললাম, আমি একটা দিন একটা নতুন সেবা দিতে পারি। তুই মাত্র দুদিন সেবা দিয়ে আমার কৃষ্ণ গোপালকে তুই